বন্ধ কর বলছি। আরে রিপোর্টার বন্ধ কর এটাকে, মোরা দেখতে চাই না। কানে কথা যাচ্ছে না। বন্ধ কর বলছি, বন্ধ কর। কি করছেন? বন্ধ কর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, নিজেদের বাড়ির কেচ্চা ঢাকার জন্য এখন রিপোর্টারদের উপর চড়াও হচ্ছে দেববর্মন বাড়ির লোকজন। এই আক্রোশের কারণ কি আমরা তো কিছুই বুঝতে পারছি না। সবাই যখন সবটা জেনে গেছে, তাহলে এই ভিডিওটা দেখে ভূত দেখার মতো চমকে যাচ্ছেন কেন? যেন মনে হচ্ছে কিছুই জানেন না, অথচ সারা রাজ্য দেশে এই ভিডিওটা তো রীতিমতো ভাইরাল। এই ভিডিও তো আপনাদের বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল, আপনাদের শিক্ষা সংস্কৃতির উপর প্রশ্ন তুললো। এর জন্য কাকে দায়ী করবেন আপনারা? অমৃতার মা মানে মালবিকা দেববর্মনকে? যার মা খুনের আসামি, তার পক্ষে তো ভালো শিক্ষায় বেড়ে ওঠা সত্যিই মুশকিল। অমৃতার বন্ধু সার্কেলটাই বা কেমন? কি ধরনের লোকজনের সাথে মেলামেশা করে ও? এই কাণ্ডের পিছনে কি তাদের হাত থাকতে পারে? রক্তিম দেববর্মনের অনুপস্থিতিতে তারই মতো দেখতে একজন এই বাড়িতে এসে জুটেছে, কিন্তু সে কি পারবে রক্তিম দেববর্মনের মতো এই পুরো পরিবারটাকে সামলাতে, তার জায়গা নিতে? আপনাদের বাড়ির মেয়ের কাণ্ড দেখে তো সেটা আমাদের মনে হচ্ছে না। আপনারা সোজা কথা এখান থেকে যাবেন নাকি পুলিশে খবর দেব? পুলিশের ভয় দেখিয়ে মিডিয়াকে চুপ করানো যায় না স্যার। সত্যিটা তো মিডিয়া সবার সামনে আনবেই। বুঝলে খোকন, কেন এইভাবে আমি গেম প্ল্যানটা সেট করেছিলাম? কারণ আমি জানতাম শুধুমাত্র অমৃতাকে ভোগ করে ওকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই আনন্দটা আমি পাবো না, যেটা কিনা পাবো ওকে পাবলিকলি অসম্মান করে। আমার ভাড়া করা লোক তো ওখানে চলেই গেছে, ওরা জানে কি করে আগুনে ঘি ঢালতে হয়। আর কথার প্যাচে দেববর্মন পরিবারের সম্মান কি করে ধুলোয় মিশিয়ে দিতে হয় ওরা সেটা ভালো করে জানে। তাই যেন হয়, তাই যেন হয়। এইবার যেন ওই ডালিদের একেবারে তুলোধনা করে ছাড়ে, প্লিজ যেন তাই হয়। এবার হাতে মারার সময় নয়। একদম ভাতে মারার সময় হয়েছে। কোনোভাবে অমৃতা নিজের ইচ্ছা এসব করেনি তো? আজকাল তো এসব রিলস বানিয়ে লোকে পয়সা রোজগার করে, আর দেববর্মন পরিবারের যা পড়তি অবস্থা সেটা তো জানতে কারোর বাকি নেই। তাই হয়তো নিজের বিলাসবহুল জীবন বজায় রাখতে এই নোংরা পথ বেছে নিয়েছেন অমৃতা দেববর্মন। একদম চুপ, আর একটা খারাপ কথা বলবে না তুমি। এটা কিন্তু আপনি ঠিক করলেন না ম্যাডাম। একজন মিডিয়া পার্সনের গায়ে আপনি হাত তুললেন। এটা কিন্তু ঠিক হলো না ম্যাডাম, এর ফল কিন্তু আপনাদের সবাইকে ভুগতে হবে। কিসের ফল বলছিস তোরা? কিসের ফল? তোরা যা ইচ্ছা তাই করে যাবি, মোরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? জরুরি ম্যাডাম, জরুরি ম্যাডাম, এটাই করা উচিত। মারের বদলা না মেরেই নিতে হবে। খবরদার, আর একটা পাও বাড়াবি না, বুঝেছিস? না হলে তোদের ঠ্যাং খোড়া করে দেব। ওখানে দাঁড়িয়ে থাক। এক তো ঘর
ঘরের ভেতরে বিনা পারমিশনে ভেতরে ঢুকে এসেছিস, তার উপরে আবার জড়িবুটি ম্যাডামের উপরে হাত তুলছিস। এবার দেখ মুখ কি করি। মুখ তুদের দাঁড়াও লালন, আমিও দেখি ওরা কি করতে পারে। মারবেন তো বেশ মারুন, কিন্তু তাই বলে আমি সত্যি কথা বলা বন্ধ করব না, ন্যায়ের পাশে দাঁড়ানো বন্ধ করব না। এই যে শুনুন, আমাদের পরিবারের গায়ে কাদা ছিটোচ্ছেন তো, সেই চেষ্টাই করছেন। আপনাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। কিন্তু তার আগে আমি আপনাদের সামান্য একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনারা এই বাড়িতে এসেছেন দর্শকের সামনে আমাদের পরিবারের সম্মান নিয়ে টানাটানি করতে, তাই তো? আমি সেই দর্শকদের জিজ্ঞেস করছি, আচ্ছা আপনাদের সত্যিই মনে হয় যে আমাদের বাড়ির মেয়ে, ওই বাচ্চা মেয়েটা অমৃতা, ও ইচ্ছা করে এই কাজগুলো করতে পারে? আরে কোনো মেয়ে কি নিজের সম্মান নিজে কখনো নষ্ট করতে চায়? আরে সম্মান তো তুই নষ্ট করছিস এই ভিডিওটা ভাইরাল করে। একটা নিরীহ মেয়ের গায়ে তোরা সারা জীবনের জন্য কলঙ্ক লাগিয়ে দিচ্ছিস, তোদের কারোর লজ্জাটো করছে না? আমাদের কাজ প্রশ্ন তোলা, আমরা তাই করছি। আর আপনারা ভাবুন, যে কলঙ্ক লাগার তা তো লেগে গেছে অলরেডি। এবার কি করবেন আপনারা? অমৃতার বিয়ে কি আর কোনো ভদ্রবাড়িতে দিতে পারবেন আপনারা? অমৃতাকে কি কোনো ভদ্রবাড়িতে মেনে নেবে? না, আনি আমার জন্য এর আগেও সবাইকে অনেক অপমানিত হতে হয়েছিল। আমার জন্য মিমি আর অনিত্রকে বিপদের মুখে পড়তে হয়েছিল, আর তার মূলে আমিই ছিলাম। আরে এবারও তাই হলো। আমাকে আমাকে এবার একটা সমাধান বের করতেই হবে। আমার পরিবারকে প্রোটেক্ট করার জন্যে আমাকে ব্যবস্থা নিতেই হবে। আর তার জন্য যদি আমার নিজেকে বলে দিতে হয়, আমি তাই দেব। কি হলো ম্যাডাম বলুন? এরকম ভিডিও ভাইরাল হওয়ার পর কে বিয়ে করবে অমৃতাকে? আমি বিয়ে করব। আর কিছু বলার আছে আপনাদের? আপনি কে? ডক্টর দৈপায়ন মিশ্র। এর থেকে বেশি কিছু আপনাদের জানার প্রয়োজন নেই। দৈপায়ন মিশ্র মানে বিখ্যাত সার্জন যাকে ভগবানের সাথে তুলনা করা হয়। আপনি কি কথাটা মন থেকে বলছেন নাকি মিডিয়াকে বোকা বানাচ্ছেন? আপনার বাড়ির লোকজন জানে আপনি এই ঘটনার পরও অমৃতাকে বিয়ে করতে রাজি? আপনার বাবা মা তারা কি এই বিয়ে মেনে নেবে? কি লাভ হলো? কি লাভ হলো? এত কিছু করে কি লাভ হলো আমাদের? রেহান, কি লাভ হলো বল? আরে ওই ডাক্তার তো ওই সবার সামনে তো ডাক্তার বললো অমৃতাকে বিয়ে করবে। এবার কি হবে তাহলে? আরে মুখে বলা আর কাছে করে দেখানোর মধ্যে তো অনেক পার্থক্য আছে, তারা কি? আরে রেহান সিনহাও এত সস্তায় অমৃতাকে ছাড়বে না। এবার আমিও দেখছি ডাক্তার কি করে অমৃতাকে বিয়ে করে। এত কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আপনাদের বিয়ের কার্ড পাঠিয়ে দেবো, এসে নিমন্ত্রণ খেয়ে যাবেন। এবার দয়া করে আপনারা আসুন প্লিজ। চলো সবাই। বলছি, এত বড় একটা কথা সবার সামনে বলে দিলে এই কথাটা মানে এই মিথ্যে প্রতিশ্রুতিটা নাই দিতে পারতে। মিথ্যে নয়, যা বলেছি সত্যি বলেছি। অমৃতাকে দয়া করে কিছু বলিনি। আমার সত্যিই ওনাকে খুব ভালো লাগে। ওনার মধ্যে আপনার একটা ছায়া আছে ম্যাডাম। ওনার যদি সম্মতি থাকে তাহলে বিয়েটা আমি করব।
কিন্তু তোমার মা বাবা ডক্টর মিশ্র ওনাদের রাজি করানোর দায়িত্বটা তো আমারই। এটা কিসের আওয়াজ হলো? চলো গিয়ে দেখি। হ্যাঁ চল চল চল। অমৃতা, আমি দরজাটা খোল। আরে সব অমৃতা, দরজাটা খোল। তুমি খুলবে? এই ভিতর থেকে দরজাটা বন্ধ করেছে কেন? এটা মোর তো ভয় লাগছে রে, কি হবে বলতো? অমৃতা, এই লালন তুই কিছু কর। মনে হয় দরজাটা ভেঙে দাও। অমৃতা, 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 ঋষভ, লাড়া দাঁড়িয়ে ধরো ওকে, নামাও, আস্তে, আস্তে। মো এই ভয়টাই পাচ্ছিলাম সকাল থেকে, এই ভয়টা পেয়েই মোর প্রাণটা কাঁপছিল রে। আমি মোর ভয়টা একেবারে সত্যি করে দিল। অমৃতা, কেমন আছে দেখ, ভালো আছে কিনা। পালসটা চেক করো না। হ্যাঁ পালস চলছে কিন্তু খুব ক্ষীণ, ইমিডিয়েটলি ইনজেকশন দিতে হবে। কিন্তু বাড়িতে তো নেই। কি ইনজেকশন তুমি আমায় বলো, আমি এনে দিচ্ছি। বলছি কি ওকে এখানে না রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই সেই ভালো, হসপিটালে গেলে ভালো চিকিৎসা হবে। আমি গাড়িটা বের করছি। এত সময় নেই আমাদের হাতে, আগামী 10 মিনিটের মধ্যে যা করার করতে হবে, নাহলে আমরা ওকে বাঁচাতে পারবো না। আরে আমাকে বলো না, আমি ওষুধের ব্যবস্থা করছি, আমি ইনজেকশনটা আনছি, প্লিজ আমায় বলো। তুমি যাও, আমি তোমার ফোনে ডিজিটাল প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও। অমৃতা, মুখটা দেখি। আরে হে অমৃতা, চোখটা খোল না রে। হ্যাঁ, কি সর্বনাষ্ট করলি বলতো? হ্যাঁ এই অমৃতা, এই কেন এই স্টেপটা নিলি কেন বলতো? হ্যাঁ, তোর দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত ভাগ করে নেওয়ার জন্য তো আমরা ছিলাম, কেন এটা করলি বল? আরে হে জড়িবুটি ম্যাডাম, তুই তো ভগবান আছিস রে। তুই দেখ না, ওর জ্ঞান ফিরছে না কেন, চোখ খুলছে না কেন, বল না। লালন প্লিজ তুমি একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও। দেখো অরিত্র ইনজেকশন আনতে গেছে, তো ওটা আনলে অমৃতাকে দিলেই ও সুস্থ হয়ে যাবে, পালস নর্মাল হয়ে যাবে। দেখেছিস, এই কয়দিনেই সব তেল কমে গেছে। বেশ কায়দাবাজি করে পালিয়ে গিয়েছিল, আবার তো সে এখানেই ফিরে আসতে হলো। ফেরাবে বলেই তো ভাগিয়েছিল, যাকে বিশ্বাস করে পালালো সে তো পুলিশ। কে মহারানী, খুব তো বলেছিলি যে তোকে বন্দি করে রাখবে, এমন কোনো জায়গা তৈরি হয়নি। সেই তো 4 দেওয়ালে সারা জীবন তোকে পচে মরতে হবে। এটা কি করলে তুমি? বেশ করেছি, তুই আবার ময়লা কুড়োলে আমি আবার ফেলবো। কি করে নিবি? হ্যাঁ, কি আর করবে, শুধু তো এখন ওর ফোনাই উঠবে। ছবল তো আর মারতে পারবে না, কারণ বীজদার তো এখন ভেঙেই দিয়েছে। কি মালবিকা দেববর্মন, অমন ভূতের মতো চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, কি রে, কি করবি আমার? বল, আর বল, মারবি? মার না। কি চারদিক ছড়ানো কেন? ময়লা পরিষ্কার করতে বলেছিলাম তো। কে করেছে সব? কে করেছে? ও দিদি, ও করেছে। হ্যাঁ, উনি বলছেন যে উনি সব কাজ করতে পারবেন না। তুই আবার এসে ঝামেলা শুরু করেছিস? এই মুখের কথায় কাজ না হলে না, এই 2 ঘা দিয়ে কাজ আদায় করে নেব, দেখবি? এই তোরা এখানে কি করছিস? যা, যে যার কাজে যা, যা কাজে যা।
কি আর বলবো, এর মতো অসভ্য মহিলা আমি আর দেখিনি। এখানে এসে রোয়াব ঝাড়ছে, এর জন্য এই পাপের শাস্তির পরিবার পাচ্ছে। কি বললেন আপনারা? আমার জন্য আমার পরিবার শাস্তি পাচ্ছে, মানেটা কি? এখন আর মানে জেনে কি করবি শুনি? প্লিজ এরকম বলবেন না, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। বলুন না কি হয়েছে আমার পরিবারের সাথে। অত বলতে পারবো না, নিজের চোখে দেখ। অরিত্র এখনো আসছে না কেন? ঋষভ একটা ফোন করো। হ্যাঁ আমি করছি। মুখ একবার দেখে এসো, এলো কিনা। ইঞ্জেকশন। কেন মিমি, আমায় তুমি কেন বাঁচালে? কেন মরে যেতে দিলে না বলো? অমৃতা কি বলছো তুমি? প্লিজ। আমি ঠিকই বলছি, আমার তো বাঁচার আর কোনো কারণ নেই বলো। আমি কি নিয়ে বাঁচবো? আর তোমাদেরই বা আমি কেন বারবার এরকম অসম্মানের দিকে ঢেলে দেবো? হ্যাঁ, এবার তো এই অশান্তি শেষ হওয়া দরকার বলো। আরে কিসের শেষ? এসব কি বলছিস তুই অমৃতা? হ্যাঁ, এখনো তো পুরো জীবনটা বাকি আছে, বুঝেছিস? আর কিসের জন্য নিজেকে শাস্তি দিতে চাইছিলি তুই? হ্যাঁ আমি যা হয়েছে তাতে তোর কোনো দোষ নাই রে, সত্যি। কিন্তু দোকানে বাজারে সব জায়গায় তো আলোচনার বিষয় তো আমি, বলো। সবাই আমাকে নিয়ে চিঁচি করছে, সবাই আমার বলছে যে আমি পরিবারের নাম খারাপ করেছি, তাই না? এই অমৃতা, কে কি বললো তাতে আমরা কিচ্ছু পরোয়া করি না। আরে আমাদের কাছে তো তুই ইম্পর্টেন্ট রে, তুই এটা কেন বুঝলি না? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কারোর কথা তোর মনে পড়লো না? হ্যাঁ, তোমাদের কথা ভেবেই তো আমি এই ডিসিশনটা নিয়েছি, বলো। আমি তোমাদের কাছে হাত জোর করছি, তো প্লিজ আমায় মরে যেতে দাও, প্লিজ। অমৃতা, অমৃতা কি বলছো? এই কথা মুখেও আনবে না, আমি বলে দিলাম। অমৃতা, নিজের সম্মান রক্ষা করার জন্য তুমি নিজের ক্ষতি করতে পারো না। দেখো যা হয়েছে তাতে তো তোমার কোনো দোষ নেই, বরং দোষ তাদের যারা তোমার সাথে অন্যায়টা করেছে, এই ভুলটা করেছে। আচ্ছা আমাকে একটু শান্ত মাথায় বলো তো, তোমার তো ওই বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল, তো তুমি সেখানে যাওনি? আমি গিয়েছিলাম। আরে তাহলে গাড়িটা নিয়ে গেলি না কেন, বাড়ির গাড়িটা? ওই যে বৃষ্টি আমায় ফোন করে বলেছিল যে ওদের বাড়ির সামনের রাস্তাটায় কাজ চলছে, তাই আমায় পেছন দিক দিয়ে যেতে বলছিল। আর ওটা তো অনেক সরু, গাড়ি তো ওখানে ঢুকবে না। ওখান থেকে তোকে তুলে নিয়ে গেল? আচ্ছা, কারা ছিল তাদের তুই দেখলে চিনতে পারবি? না, আমি ওদের চিনতে পারিনি। ওদের মুকুল দিয়ে মুখটা ঢাকা ছিল। আচ্ছা অমৃতা, একটা কথা মনে করে বল, ওদের গলার আওয়াজ কি চেনা চেনা মনে হয়েছিল? মানে আগে কোথাও শুনেছি সেরকম গলা মনে হচ্ছিল? গলার আওয়াজও আছে না? তাহলে কে করলো এই কাজ? আমি জানি এসব কারা করেছে, কে করেছে। যারা এই কাজ করেছে তাদের আমি ছাড়বো না। আমার মেয়ের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তাদের আমি শেষ করে দেব। এখানে থেকে তুই কিচ্ছু করতে পারবি না। তুই যা পাপ করেছিস
তার ফল ভুগতেই হবে তোর মেয়েকে। এবার দেখবি কেমন সমাজে টেকা দায় হয়ে যাবে ওর। শুনুন না, আপনাদের কাছে তো ফোন আছে, আমাকে 1 মিনিট ফোনটা দেবেন, আমার বাড়িতে কথা বলাটা খুব জরুরি। না না, ফোন দেওয়ার নিয়ম নেই। প্লিজ এরকম করবেন না আমার সাথে, 1 মিনিটের জন্য ফোনটা দিন না, আমার ডালির সাথে কথা বলাটা খুব জরুরি। না, বুঝতে পারছেন, এখানে ফোন দেওয়ার নিয়ম নেই। চল চল ছেলে চল। আরে সর্বনাশ হয়ে যাবে অনি। চল, আপনারা বুঝতে পারছেন না, ফোনটা দিন। হ্যাঁ অমৃতা, প্লিজ কেঁদো না। দেখো যা হয়েছে সেটাকে একটা বাজে স্বপ্ন ভেবে ভুলে যাও। প্লিজ প্যানিক করো না। দেখো এটাকে আঁকড়ে ধরে বসে থাকলে তো হবে না। তোমার সাথে কিচ্ছু হয়নি অমৃতা, তোমার কোনো ক্ষতি হয়নি। ওরা ওই ভিডিওটা ছড়িয়ে দিয়ে তোমার নাম খারাপ করতে চেয়েছে। তোমার কোনো ক্ষতি হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু শেষ হয়নি অমৃতা। আরে অমৃতা, তোর তো বুদ্ধি আছে, বিদ্যা আছে, সেগুলোকে কাজে লাগিয়ে দেখ। কেন মিথ্যা মিথ্যা নিজেকে দোষারোপ করছিস বলতো? হ্যাঁ, ওরা সবাই তোর সাথে আছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার বোনের গায়ে আমি কাউকে কাদা ছেটাতে দেব না। প্রাণের বিনিময় হলেও আমি তোর মান রক্ষা করব অমৃতা। বলছি এবার ওনার একটু রেস্টের প্রয়োজন। আপনি একটু ওনার জন্য খাবারের ব্যবস্থা করবেন? ম্যাডাম একটু শুনবেন? আমাকে এবার আসতে হবে। কালকেই বাবা মা কলকাতায় ফিরেছেন। ভাবছিলাম বিয়ের বিষয়টা নিয়ে এবার বাবা মার সাথে কথা বলবো। আজ তাহলে আসি। অমৃতার বিয়ে ঠিক করার চেয়েও বেশি জরুরি এই ঘটনার পেছনে কে বা কারা আছে সেটা জানা। কিন্তু হাতে তো কোনো ক্লু নেই, কি করে খুঁজবো তাদের? তবে যত কঠিনই হোক না কেন, আমাকে ওদের খুঁজে বার করতে হবে।